হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অপর্ণা ব্লগ। আর আমি বানাবো আজকে তেল ছাড়া বেগুন ভাজা। তো বড় সাইজের দুটো বেগুন নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে মুছে নেব। এরপর বেগুন দুটোকে ভালো করে সাইজ মতো গোল গোল আকারে কেটে নেব। অনেক কেউ তেল খাওয়া পছন্দ করো না, অথবা ডাক্তার খেতে বারণ করেছে, তো তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই। পুরো রেসিপিটা দেখতে থাকো, নাহলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে দুটো বেগুন আমি কেটে নিলাম। এরপর একটা বাটির মধ্যে একটু মশলা দিতে হবে, যেহেতু এটা বিনা তেলের বেগুন হচ্ছে, তাই 2 চামচ চালের গুঁড়ি নিলাম, 2 থেকে 3 চামচ বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অবশেষে নুন আর চাট মশলা দিলেও দিতে পারো। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে মেখে নিতে হবে। তারপর বেগুনগুলোকে ওই মশলার মধ্যে আস্তে আস্তে কোট করে নিতে হবে। বেগুনগুলো কিন্তু খুব শুকিয়ে গেলে এই কোটটা ধরবে না, তাই একটু যেন ভিজে থাকে। তো এইভাবে আমি সবগুলো বেগুনই কোট করে নেব। সবগুলো বেগুন আমার কোট হয়ে গিয়েছে। আর একে কোট করার পরে মিনিট 15 রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো, ওপর থেকে ভিজে ভিজে ভাবটা এসেছে। এবার আমি একটা ননস্টিকের কড়া এগুলোকে ভেজে নেব। একটা ননস্টিকের কড়া বসালাম, আর এর মধ্যে একটু নামাত্র তেল দিলাম। দিয়ে একে টিস্যু পেপার বা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করবে, আমার কাছে নেই বলে আমি এই বেগুনের বোটা দিয়ে এইভাবে ভালো করে চারিপাশে মাখিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেল ব্যবহার করবে। এতে করে কি হয়, বেগুনটা জড়িয়ে যায় না, ছেড়ে যায় তেলটা দিলে। এরপর একটা একটা করে বেগুন সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে দিয়ে ঢেকে দিলাম। এরপর মিনিট 10-15 বাদে খুললাম। খুলে আস্তে আস্তে উল্টে দেব সবগুলোকে। আমি কিন্তু একদম লো আঁচে রেখেছি। আবারও ঢেকে দেব। ঢাকা খুলে দেখলাম এরকম কালার এসেছে। একদম শুকনো খেতে না চাও, তাহলে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে পারো। এক ফোঁটা ব্রাশ করে দিতে পারো দুপাশে। একদমই শুকনো হয়তো অনেক কেউ খেতে চায় না। তেলে ডোবানো বেগুন অবশ্যই খেতে ভালো লাগে, তবে যারা তেল পছন্দ করো না, তারা এই রেসিপিটা করে অবশ্যই খেতে পারো। আর দেখো আমার কীরকম নরম হয়ে গিয়েছে। আমার ভাজা কমপ্লিট। সবকটা বেগুন এভাবে আমি ভেজে নিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, সাউন্ড হচ্ছে। আর ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধও হয়ে গিয়েছে। তোমরাও এরকম রেসিপি বানিয়ে খাও, আর আমার কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।